হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার 2026 উপলক্ষে এখানে যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো টিন শেড বিল্ডিং। এই বিল্ডিংটা হলো রংপুরে। সেক্ষেত্রে এই বিল্ডিংটা আমাদের, তাই আমি নিজেই ইলেকট্রিক কাজগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ইলেকট্রিক যে ওয়ারিং গুলো করব, এটা হলো কনসিল ওয়ারিং। টিন শেড বিল্ডিং হলেই হবে না, কনসিল ওয়ারিং করাটা খুবই ভালো, দেখতে অনেকটাই সুন্দর লাগে। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন গ্রামে বা শহরে এইরকম যদি টিন শেড বিল্ডিং করে থাকেন, অবশ্যই আপনারা কনসিল ওয়ারিং গুলো করে নেবেন। আপনারা ভুল করেও চ্যানেল ওয়ারিং, ওপেন ওয়ারিং গুলো করবেন না। যখন আপনারা চ্যানেল ওয়ারিং, ওপেন ওয়ারিং গুলো করবেন, এটা অল্প দিনই নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার ওয়ারিং গুলো করতে হবে। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা অবশ্যই কনসিল ওয়ারিং গুলো করে নেবেন। কনসিল ওয়ারিং গুলো করলে অনেকদিন টিকসই মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাথরুমের ভিতরে প্রবেশ করছি, এখানে আমরা একটা টু গ্যাং বোর্ড বসিয়ে নিব। একটা হলো লাইটের জন্য, আর একটা হলো ঠান্ডা পানি গরম যে হবে সেটার গিজারের জন্য আমরা একটা সুইচ বসিয়ে নিব। উপরে যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা টু গ্যাং বোর্ড বসিয়ে নেব। একটা হলো নেটের জন্য, আর একটা হলো টিপি পাওয়ারের জন্য একটা টু গ্যাং বোর্ড আমরা বসিয়ে নিব। টিন শেড হলেই হবে না, তারপর একটা ওয়ারিং করার একটা সৌন্দর্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি টু গ্যাং বোর্ডটা কাটিয়ে নিচ্ছি। এটা হলো বাথরুমে সুইচ, আর হলো গিজারের সুইচ বসানোর জন্য আমি এখানে টু গ্যাং বোর্ড বসাবো। সেই সাথে আমি গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি। আপনাদের আমি বলতেছি, আপনারা যখন এইরকম বিল্ডিং করবেন, টিন শেড বিল্ডিং, অবশ্যই কনসিল ওয়ারিং গুলো করে নেবেন। যখন প্লাস্টার হয়ে যাবে, ওয়ারিংটা যখন শেষ হবে, তখন দেখতেই অনেকটা সুন্দর লাগবে। সেই সাথে আপনারা অবশ্যই কনসিল ওয়ারিং গুলো করে নেবেন। যখন আপনারা ওপেন ওয়ারিং, চ্যানেল দিয়ে ওয়ারিং গুলো করবেন, একই টাকা খরচ হবে। আপনারা দ্বিতীয়বার এই কাজগুলো করবেন না, তাই আপনারা প্রথমবারেই আপনারা অবশ্যই কনসিল ওয়ারিং গুলো করে নেবেন। কনসিল ওয়ারিং গুলো করলে অনেকটাই সুবিধা। যে কোনো সময় তার যদি ফলস হয়ে যায়, আপনারা তারগুলো ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন। আর আপনারা যখন চ্যানেল ওয়ারিং গুলো করবেন, চ্যানেল ওয়ারিং গুলো করলে অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন তারগুলো চেঞ্জ করবেন, চ্যানেলগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে আবার পুনরায় নতুন করে করতে হবে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডগুলো সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি। আর আপনারা যখন বোর্ডগুলো বসাবেন, অবশ্যই প্লাস্টার হওয়ার আগেই আপনারা এই কনসিল ওয়ারিং এর যে গ্রুপগুলো কাটিয়ে নেবেন। আর যখন বোর্ডগুলো বসাবেন, ওয়াল থেকে অবশ্যই 3-4 মিলি অবশ্যই আপনারা বোর্ডগুলো ভাসা রাখবেন। এতে করে যখন প্লাস্টার হবে অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি, যেহেতু এটা আমাদের নিজস্ব বাড়ি, তাই আমরা কয়েকটা রুম করে নিয়েছি। আমরা সুন্দরভাবে এই কনসিল ওয়ারিংটা করব। এই ভিডিওর কাজগুলো আপনাদের কেমন মনে হয়, অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রুপগুলো কাটিয়ে নিচ্ছি, যেহেতু এখানে 4টি রুম রয়েছে। 4টি রুমে আমি সুন্দরভাবে এই কনসিল ওয়ারিং এর জন্য গ্রুপগুলো কাটবো। এরপরে আমি সুন্দরভাবে পাইপগুলো বসিয়ে নিব। আর আমি যে পাইপগুলো বসাবো, এই পাইপগুলো পিভিসি পাইপ। আর আপনারা যখন বাসা বাড়িতে এইরকম যখন কনসিল ওয়ারিং গুলো করবেন, অবশ্যই উন্নত মানের যে বোর্ডগুলো রয়েছে, 1 গ্যাং বোর্ড, 2 গ্যাং বোর্ড, 3 গ্যাং বোর্ড, আপনারা এই বোর্ডগুলো সুন্দরভাবে বসিয়ে নেবেন। আমি এই রুমগুলোতে আইপিএস এর লাইন করব, সেই সাথে সৌর বিদ্যুতের লাইনগুলো করব। যেহেতু এটা আমার নিজের বাড়ি, তাই আমি সুন্দরভাবে এই কাজগুলো করতেছি। তাই আমি আপনাদের সাজেস্ট করতেছি, আপনারা এইভাবেই ভালো লোক দিয়ে আপনারা কাজগুলো করে নেবেন। এতে করে দ্বিতীয়বার আর কোনো টাকা খরচ করতে হবে না। আর এই ওয়ারিং এর মধ্যে এতটাই যে সৌন্দর্য লাগে, আপনারা যখন ওয়ারিং গুলো করবেন, ওয়ারিং এর শেষে দেখলেই বুঝতে পারবেন যে ওয়ারিংটা কত সুন্দর হয়েছে। তাই আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। তাই আপনাদের আমি কাজগুলো দেখিয়ে দিলাম। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রুপগুলো সব কাটিয়ে নিয়েছি। এখন গ্রুপগুলো আমি মেশিন দিয়ে পরিষ্কার করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে বোর্ডগুলো কাটা শেষের দিকে। এখন যে আমি পাইপ বসিয়ে নিব, সেক্ষেত্রে আমি গ্রুপগুলো ফেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাথরুমগুলো রয়েছে, তো বাথরুমের পয়েন্টগুলো আমি সুন্দরভাবে করে নিয়েছি। আপনারা এইভাবে বাথরুমের পয়েন্টগুলো সুন্দরভাবে করে নেবেন। আর এখানে আমি 3টা লাইট পয়েন্ট করছি। সেক্ষেত্রে একটা কারেন্ট দিয়ে চলবে, আর একটা হলো জিরো লাইট। সেই সাথে আরেকটা যে লাইট হবে, এটা হলো সৌর বিদ্যুতের জন্য, যেহেতু আমাদের সৌরবিদ্যুৎ আছে। আর আপনাদেরও যদি এরকম সৌরবিদ্যুতের যদি কোনো প্রসেস থাকে, অবশ্যই আপনারা সৌরবিদ্যুতের লাইনটাও করে নিতে পারবেন। তো একই খরচে সবকিছু করাই সম্ভব। তো
যাতে অল্প টাকার বিনিময়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আপনারা ভুল করে ওপেন ওয়ারিং চ্যানেল ওয়ারিং গুলো করবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।